আমাদের সবচাইতে বড় সমস্যা হলো নদী ভাঙন। এখানে 900 পরিবার এখনো কোনো পাট্টা বা ক্ষতিপূরণ পায়নি। এরা অন্যর জমিতে গাছতলায় যে যার মতো করে বসবাস করছে। ডিএম অফিস, বিডিও অফিস, কিন্তু কেউ কোনো কাজ করেনি। বিডিও সুকান্তা শিকদার তিনি বলেন যে কোনো রকম তিরপাল দেওয়া হবে না। এমএলএরও আমরা কোনোদিন দেখা পাইনি। আমি যে নদী ভাঙনের কাজ করি, আমার যতদূর বিশ্বাস যে এমএলএ আরও মানা করে দিয়েছে যে নদী ভাঙনের যারা কাজ করে তাদেরকে কিছু দিতে হবে না। নদীর কোলে বাস, দুঃখ 12 মাস। কষ্টের মধ্যে থাকি, ভয় নিয়ে থাকি, কি আবার ঝড় আসছে, আবার কি হবে না হবে, এই করে মানে আমরা প্রতিদিন বাঁচি আর প্রতিদিন মরি। বৃদ্ধা হয়ে কোনো দিন আসেনি এদিকে। আসেনি না। জমি জায়গা পাট্টা না, কিছুই তো দেয়নি। কি দেয়নি? জমি জায়গা কিছুই দেয়নি, পাট্টাও দেয়নি। গঙ্গাতে তলিয়ে গেছে, কোনো রকম কাজ টাজ হয় না, সব বস্তা ফেলে দেয়, শুধু ওই নদীতে ফেলে দেয়, নষ্ট হয়ে যায়, টাকা ওর কোনো কাজে লাগে না। ঠিক আছে, ফলে এরকম সমস্যা প্রতি বছরই হয়। আমাদের করতে হয়, কোনো রকম গভর্নমেন্ট কোনো রকম পদক্ষেপ নেয় না। এমএলএ কোনো রকম পাট্টা দেওয়ারও কোনো রকম ব্যবস্থা নেই। এখানকার বিধায়িকা চন্দনা সরকার বিগত 3 বছর থেকে কোনো রকম দেখা পায় না, খোঁজ খবর কোনো রকম কোনো কিছুই নেয় না। ভোটের সময় আসবে সবাই, ভোট চাইবে, এই কাজ করব, কিন্তু আলটিমেটলি ভোটে জেতার পরে কোনো রকম তাদের পাত্তা থাকে না।